হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পূজাস ব্লগ। তা আজকে আমি বাড়িতেই আছি আর পূজা বলছিল আজকে একটা ভিডিও করবে, তার জন্য ভিডিওটা আমি শুরু করে দিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে পূজা স্নানে গেছে। আমি সেই 5 মিনিট মতো সময় হয়েছে, 5 মিনিট পরেই আমি ঘরে এসেছি। ঘরে এসে দেখি, দেখো কি দেখি, এই যে ঘুমন্ত মানুষের এই অবস্থা। মানে 10 মিনিটও হয়নি, ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে একা একা খেলা করছে। বাবা পেখম করে আমার বাবাটা, এই যে এটা কে? এটা পেখম? হ্যাঁ, এটা পেখম। আমার চশমা চশমা। চলো আমরা একটু জল খাই বাবা, একটু জল খাই। জল খেতে হবে। কি দেখছো তাকে? তো পেখম এখন একবার খাট থেকে এইভাবে নেমেছে, নেমে ওর মজা লেগে গেছে, ও বারবার সেটা চেষ্টা করছে। নামার পরে একটু কি সুন্দর হাসি দেবে। এই যে পূজা চলে এসছে স্নান সেরে। হলো স্নান? না তুমি করবে বলে ভিডিও, তার জন্য আমি আর পেখম শুরু করেছিলাম। আজকে আমি আর পেখমই শুরু করেছি, তাই না বাবা? ওর ঘুম হয়ে গেল। পেখম আচ্ছা, আমি একটু পার্লারে যাচ্ছি, ভাই কলেজ থেকে এলে খেতে দিই। এখন পারলে একটু ফুড স্পা করাবো ওর জন্য। এখন দুপুরবেলা দাদা, তোমার কাছে একটা মেশিন আছে না ফুড স্পা করানোর? হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে পার্লারে গেলে কত টাকা নেয়, ওর থেকে তো বাড়ি আমার সবকিছু আছে, আমি করে দিচ্ছি। কিন্তু পার্লারের মতো সুন্দর হবে তো? একদম হবে, তুমি দেখো তো। তাহলে তো ভালোই, আমার টাকা বেঁচে যাবে। আমি এই যে ছোট মার পা নিয়ে কিন্তু বসে পড়েছি। ছোট মা যেহেতু পার্লারে যাচ্ছিল ফুড স্পা করানোর জন্য, আর আমি তো ফুড স্পা করে দেবই, তার আগে ছোট মার পায়ে দেখছি এক্সট্রা ক্যালাস আছে, যেগুলো আমি এখন রিমুভ করবো। আর আমার কাছে কিন্তু আগারোর দারুণ একটা জিনিস রয়েছে, এই যে আগারোর ক্যালাস রিমুভার। এই যে হেডটা তোমরা দেখতে পাচ্ছ, এই হেডটার নাম হচ্ছে কোর্স গ্রাইন্ডিং হেড। এই হেডটা ব্যবহার করে কিন্তু পায়ের হার্ড ক্যালাস রিমুভ করা যায়। তো আমি প্রথমে এটাই ব্যবহার করবো, আর এর সঙ্গে আরও দুটো হেডও আছে। এই যে পরে এগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এটা ব্যবহার করব। এই যে অন করে দিলাম, এই যে হচ্ছে পাওয়ার অন বাটন। আমার হাতটা একটু স্লিপ হয়ে গেছে, ক্রিম মেখেছি তো। এই তো অন হয়ে গেল। এবার আমি এটা অ্যাপ্লাই করবো। এটা কিন্তু একদম ড্রাই পায়ে ব্যবহার করতে হবে। তো ঘরে ফ্যান চালানো রয়েছে, আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফ্যান চালানোর জন্য কিন্তু এই ক্যালাসগুলো উঠছে। এর ভেতরে যে ক্যালাসগুলো জমা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে এটা এই দুটো প্রেস করতে হবে, এই কোণা আর এই কোণা দুটো। এই যে এই দেখো, এই দেখো, তো এই দেখো কতটা বেরিয়েছে। তো এবার আমি মিডিয়াম গ্রাইন্ডিং হেডটা অ্যাটাচ করব। তো এইভাবে সেম ভাবে এই যে অ্যাটাচ করতে হয়, আর এটা দিয়ে কিন্তু ডেড স্কিনকে রিমুভ করতে হয়। চলো এবার আমি এটা অন করে দিই। তো এবার যে হেডটা আমি ব্যবহার করব, এটার নাম হচ্ছে ফাইন গ্রাইন্ডিং হেড। এটা কিন্তু ডেলি কেয়ারের জন্য ব্যবহার করা হয়। তো এটার কাজ তো শেষ আপাতত। এবার আমি একটু নখের পরিচর্যা করে নেব। এবার এটা আবার কি মেশিন? দেখো কি, এটা দিয়ে কি নখ সেট করে? হ্যাঁ দাও তাহলে করে। হ্যাঁ, এটা হলো আগারোর প্রাইমার নেল ডিলার অ্যান্ড পলিশার। এই যে এটা তোমার ভীষণই কাজের একটা জিনিস। মানে আমার মানে নখ সাইজ করতে, নখের কোনাগুলো মানে ঠিকঠাকভাবে ক্লিন করতে, পরিষ্কার করতে এটা ভীষণভাবে আমার কাজে লাগে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও করে। আর এর মধ্যে কিন্তু 8টা ডিফারেন্ট অ্যাটাচমেন্ট আছে। এই যে এখানে এক একটার এক এক রকম নাম এখানে লেখাই আছে। এই যে, তো চলো তোমাদেরকে দেখা এবার করে। পেখম কি করে? আসো তোমার পা গুলো একটু সুন্দর করে দিই। আমার পা গুলো এমনিতেই সুন্দর।
লাল টুকটুকে। এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু এর মেন ইউনিট, আর এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু পাওয়ার বাটন। এটা উপরের দিকে প্রেস করলে হয় ক্লকওয়াইজ রোটেশন, আর নিচের দিকে প্রেস করলে হয় অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আর এর উপরে রয়েছে একটা এলইডি লাইট। এই যে এই বোতামটা প্রেস করলে লাইটটা জ্বলে, আর এই বাটনটা প্রেস করলে লাইটটা অফ হয়। আর এখানে কিন্তু এর স্পিড লেভেলগুলো রয়েছে, আর এই বাটনটা প্রেস করে কিন্তু স্পিড লেভেল চেঞ্জ করা যায়। ধরুন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই যে দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে এর সঙ্গে 8টা হেডস রয়েছে। তো এগুলো কিন্তু খুব সহজেই অ্যাটাচ এবং ডিট্যাচ করা যায়, এই যে, আর এই যে খুব সহজেই ডিট্যাচও করা যায়। তো প্রথমে আমি ব্যবহার করব সিলিন্ড্রিক্যাল মাইলিং কাটার। এই যে অ্যাটাচ করে দিই, এবার আমি এটা অন করে দেবো। এইভাবে করতে হবে। এটা দিয়ে কিন্তু কিউটিকল রিমুভ করা যায়, আর নেলকে গ্রাইন্ড এবং স্মুথ করা যায়। তো এবার আমি ব্যবহার করব লং কোন বিট। তো এটা দিয়ে কিন্তু নখের সাইড ওয়ালগুলো পরিষ্কার করা হয় এবং কিউটিকলকে পলিশ করা হয়। তো দেখো ছোট মা নেলসগুলো করতে করতে ছোট মা আমার মেয়েকে খাইয়েও দিচ্ছে, কত মজা। তো এবার আমি লাস্ট যে এই হেডটা ব্যবহার করব, এই যে এটার নাম হচ্ছে কোস্ট আইস বিট। আর এটা দিয়ে কিন্তু কাটিং এর পরে নেলসের এজকে পলিশ করা হয় এবং এক্সফোলিয়েট করা হয়। যদি নখের শেপ চেঞ্জ করা যায় এইভাবে, হাতের নখগুলোও করতে বেশ সুন্দর। দেখো কত কাজের জিনিস। এরপর থেকে আর পার্লারে যাবা না, আমার কাছে চলে আসবা, আমি করে দেবো। শুধু শুধু পার্লারে গিয়ে বারবার টাকা না খরচ করে এগুলো কিনে একবারে বাড়িতে বসে করাই ভালো। একটু নখগুলো শেপও করে দিই, দাঁড়াও। কেমন করে দেবো, চৌকো? হ্যাঁ হ্যাঁ, একটু ছোট বড় নখগুলো কিন্তু গোল গোল, এবার আমি চৌকো করে দেবো। তো এটা চার্জ হতে কিন্তু 3 থেকে 4 ঘন্টার সময় লাগে, আর একবার ফুল চার্জ হয়ে গেলে এটা 3 ঘন্টা পর্যন্ত টানা চলে। তো নেলসগুলো কিন্তু খুব সুন্দর করে আমি একদম শেপ টেপ করে দিয়েছি। একটু পরে আর কি নেল পলিশ করিয়ে দেবো, পায়েও করিয়ে দেবো, হাতেও করিয়ে দেবো। এবার আমি কিন্তু ছোট মাকে ফুট স্পা করিয়ে দেবো। আর তার জন্য কিন্তু আমার কাছে খুব দারুণ একটা জিনিস রয়েছে, কারণ অটোমেটিক ফুট স্পা ম্যাসেজার। এর মধ্যে জল দিয়ে দিতে হবে, আর একটু জল লাগবে, আমি নিয়ে আসছি। ব্যাস এটা পরিমাণ আর কি আমি বডি ওয়াশ দিয়ে দেবো। এই যে যেটা দেখতে পারছো এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এই যে এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এই যে অন করে দিলাম, এটা দিয়ে হচ্ছে টেম্পারেচার বাড়ানো যায়, আর এটাতে কিন্তু কমানো যায়। আর এই যে দেখতে পাচ্ছো এখানে স্পা লেখা আছে, এই বাটনটা প্রেস করলে কিন্তু স্পা হয়। আর এই যে টাইমার সেট করা যায়, এটা দিয়ে কিন্তু ম্যাসেজার। পা দুটো আর কি এর ভেতরে করে দাও, দাঁড়াও আমি একটু আগিয়ে দিচ্ছি তোমার সুবিধার জন্য। অন তো করে দিয়েছি, আর একটু টেম্পারেচার বাড়িয়ে দিই। তো এখানে ম্যাসেজ দেবো আর স্পা দেবো। তো তোমরা দেখতেই পারছো এদিকে বাবলস হচ্ছে, আর কেমন আরাম লাগছে। ভীষণ আরাম হচ্ছে, পার্লারের মতোই ফিল হচ্ছে। পার্লারের মতো ফিল হচ্ছে, ভালো। এটা আমি তো মাঝে মাঝে ব্যবহার করি, আমি তো পার্লারে যাই না। পার্লারে গেলে সত্যি সত্যি গাদা গাদা টাকা খরচ, আর অনেকটা সময়ও নষ্ট হয়। কত সময় গিয়ে বসে থাকতে হয়, বাড়িতে বসে থাকলে এই যে আমার মেয়েকে নিয়ে তো যাওয়াই না। ঠিক আছে, পুজোর আগে আর একদিন করে দিও। আবার কি করছো? এই নেল পলিশ করিয়ে দিয়ে এটা হতে হতে একবারে তোমাদের নেল পলিশ করিয়ে একবারে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এতে কিন্তু একটা ড্রেন পাইপ আছে, মানে এটা ধরে ঢালতে হয় না, এই ড্রেন পাইপটা খুলে দিলে একা একাই জলটা বেরিয়ে যাবে। কেন বাবা শান্ত বাচ্চার মতো খেলে যাচ্ছে একা একা। আমি বসতে পারতেছি না বাবা হাতে এটা কি বের করেছো, তুলো। ওটা মুখে নেবে।
তো এই দেখো পায়ে কিন্তু নেল পলিশও পরিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো পা দুটো। আর এই হাতেও এই দেখো, হাতেও নেল পলিশ পরিয়ে দিয়েছে। হাতে হচ্ছে লাইম গ্রিন কালার একটা নেল পলিশ পরিয়েছে, আর পায়ে হচ্ছে গোল্ডেন কালার নেল পলিশ পরিয়েছে। আর এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমার অ্যামাজন থেকে নেওয়া। আর তোমরা যদি এগুলো নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। চলো এখন আমরা একটু রেস্ট নেব, আর একটু বাদে কিন্তু আমরা যাব শপিংয়ে। আর বাইরে কিন্তু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জানি না যেতে পারবো কিনা। ওই যে ছোটো মাই কিন্তু আমাদেরকে আজকে নিয়ে যাবে শপিংয়ে। তো ছোটো মা কয়েকদিন ধরে আর কি বলছিল যে চল একদিন যাই, আমার বুনুর জামা কাপড় কিনবো পুজোর জন্য, তো যাই হচ্ছিল না। তো আজকে ছোটো মা বললো যে আজকে যাবোই যাব, ওই জন্যই আরও বেশি করে ওনার। হ্যাঁ, ও তো ভাই গেছে কলেজে, ভাইয়ের আজকে পরীক্ষা, তাই ভাইকেই ফোন করছে, বলছে যে তুই কত দূর। তো ভাই আসলেই আমরা বেরোবো। তো ভেবেছিলাম যাব শপিংয়ে, কিন্তু ভাইয়ের আসতে অনেকটাই লেট হয়েছে। একটু আগে আর কি ভাই ঢুকেছে বাড়িতে, আর এখন কিন্তু ওই প্রায় 6:45 মতো বাজে। ভাইয়ের আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। আমরা ভেবেছিলাম যে ভাই আসবে তারপরেই বেরোবো, ভাইয়ের জন্য ওয়েট করছিলাম সবাই, কিন্তু ভাইরা আসতে অনেকটাই লেট হয়েছে। তাই আজকে আর আমরা যাব না, আমরা যাব হচ্ছে কালকে। এবার জানি না কালকেও যেতে পারবো কিনা, কারণ ওয়েদারের কথা তো বলা যায় না। প্রচণ্ড আকার বৃষ্টি হলে আমরা তো বেরোতে পারবো না মেয়েকে নিয়ে, যদিও ভিজে যায়, ওরা আবার ঠান্ডা ঠান্ডা লাগবে। তো এখন কিন্তু বাজে হচ্ছে 7:30 মতো, সরি 8:30 মতো, মানে এখান থেকে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমরা তো বিকালবেলা ভেবেছিলাম যে বাজারে যাব, কিন্তু যাওয়া হয়নি। ভাই পরীক্ষা দিয়ে অনেক লেট করে বাড়িতে এসছে, মানে সন্ধ্যার দিকে। আর এখন আমরা সবাই মিলে আর কি চা খাবো। তো আমার বর চা খায় না, ছোটো মায়ের চা বানিয়ে দিচ্ছি ছোটো মাকে, আর এই যে আমি নিজের জন্য বানিয়েছি। আর আমার বর বাজারে গেছে, এক সময় এই যে খাবার নিয়ে এসেছে, এটা হচ্ছে পাপড়ি, না এটা পাপড়ি চাট তো নাকি? হ্যাঁ, দুধ চা খাওয়ার পরে এই টকওয়ালা পাপড়ি চাট খাবো। কাকুও চলে এসছে। কি বাবা তোমরা কি করছো এখানে? এই দেখো আমি দাদার জন্য একটা শিলনোড়া কিনে এনেছি। এরকম শিলনোড়াটা হেভি সুন্দর, দেখো ভালো আছে, পছন্দ হয়েছে? নরমাল কিন্তু কালো, আর এটা হচ্ছে লালচে টাইপের। শিলনোড়া এনেছি তোমার জন্য, ভালো হয়েছে? পছন্দ হয়েছে? না মশলা বেটে বেটে রান্না করবে আর আমি খাবো, ঠিক আছে? তো কাকু কিন্তু অফিস থেকে সবে আর কি বাড়িতে ফিরলাম, দেখো কত সুন্দর শিলনোড়া নিয়ে এসেছে, ভীষণ সুন্দর আছে। এমনিতে শিলনোড়া একটু কালো কালোই দেখেছি আমি, এরকম কালারের কখনো দেখি। এটা কি পাথরের নাকি? হ্যাঁ পাথর তো বটে। তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে, তুমি রাখবে। এটা ধরে, এটা ধরো 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 শিলনোড়াটা ধরো ধরো ধরো, এই তো, এই তোমারটা হয়ে গেছে, ঠিক আছে। দেখি একটু এসো, একটু এসো, 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 এসো। যাবে এখন। আমরা চিন্তা করে তারপরে গেলে। বাপরে, দেখো এইদিকে আমরা চলে এসেছি। কি দেখো, এটা কি দেখছো? এই দেখো বাবু, বাবা মা কই, মা কই? এই টাইলসটা যখন কেনা হয়, ছোট মা আমাকে ভিডিও কল করেছিল, বলছিল যে এটা তুই, এটা পেখম, আর এটা হচ্ছে আমাদের ছেলে। ওকে, না এটা হচ্ছে কি স্ট্রাইক। উনি মারি, আমি এরকম করছি, আমার কপালতে মারছি। এই না, কত দাঁড়াচ্ছে। তো এখন আমি রাতে রান্না করব। আর রাত্রে কিন্তু আমার বর বাজার থেকে মাংস নিয়ে এসেছে, এখন আমার মাংস রান্না করতে হবে। আর ওইদিকে আমার বর কিন্তু আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছে। আর মশলা টশলা আমি সব রেডি করে রেখেছি, আজকে কিন্তু মশলা বেটে দেবো না, মশলা থেতো করে রান্না করব। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এদিকে আমার মেয়েকে সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি, এই যে মাংসটা ধুয়ে দিচ্ছে। আর এদিকে আলুটা কেটে রেখেছি আমি, পেঁয়াজ কেটে রেখেছি, আর এর ভেতরে আছে আদা কুচি, আর ওই যে রসুন, নিচে রসুন আছে। এটা আর কি থেতো করে, লঙ্কা টঙ্কা থেতো করে আজকে রান্না করব। আর ওইদিকে আমার মেয়ে কিন্তু এই যে বসে রয়েছে।
আমি কিন্তু থেতো করা শুরু করে দিয়েছি। এখানে আদা রসুন তো থেতো করে নিয়েছি, আর এর ভেতর কিন্তু কিছু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা মানে ছিঁড়ে দিয়েছি। এটা আর কি হালকা করে থেতো করে এইভাবেই রান্না করব। এদিকে রান্না হচ্ছে আর এদিকে মেয়ের সাথে খেলতে বসে গেছে। বাবা এ হাঁস অ্যাক্সিডেন্ট করেছে। বাবা এই রে বাবা, তোমার হাঁস অ্যাক্সিডেন্ট করে গেছে গো। রাউন্ড রাউন্ড হয়। কত দূর হলো? ও কালার, রান্না করলে মাংস এত সুন্দর কালার আসে। লঙ্কার গুঁড়ো মিশিয়েছি তাই এরকম কালার এসছে। আর আজকে মাংস কষানো যায়নি। হ্যাঁ, তো রান্না তো হয়ে গেছে। এখন আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি। এখন দুই ভাই খাবে, খেয়ে আমার বরের সাথে রোদে ওঠে, তারপরে আমি ঘুরতে যাবো। আমাদের এইভাবেই এখন খাওয়া দাওয়া হয়, দুজন আর একসাথে খাওয়া দাওয়া হয় না, একজন ধরে আর একজন খায়। এখানে ভাই আর আমি বলবো এখন। ভাই মাংস একটু খেয়ে দেখতো কেমন হয়েছে। দেখা যাচ্ছে না, তোর বডি দেখা যাচ্ছে না। ভালো হয়েছে? এই পুজু, ভাই বলছে সুন্দর হয়েছে। এক পিস টেস্ট করে দেখলো। ঠিক আছে, তুমি ঘুম পাড়া, তাহলে আমরা খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ, আমাদের মেয়ের একটা এখন বর্তমানে একটা রোগ হয়েছে। রোগ কি রোগ হচ্ছে? ও এখন আমাদের কাছে থাকবে না। ওই যে সঙ্গী পেয়েছে নতুন, উনি ওইখানে থাকবে। কটা বাজে? এখন 12টা বাজতে দেখো, 5-7 মিনিট বাকি। আর আমার মেয়ে ছোট মা এতক্ষণ ছিল এখানে বসে, আমরা একটা ভিডিও দেখছিলাম, আর ছোট মা এখন উপরে চলে যাচ্ছিল। ও থাকবে না, ও চলে যাবে। যাওয়ার জন্য সে কি করছিল? এই বাবা চলে আসো, চলে আসো। নেও তো, নেও তো। আসো 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 আসো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, মাকে টাটা করে দাও। এই খাবারটা কে খাবে? হ্যাঁ, খাবারটা কে খাবে? যাও 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 যাও। আসো। মা কানু কানু করো, যাও মা কানু কানু করো, যাও যাও, সকালে নেবো, যাও। এই অবস্থা। আমি ভুল করে ফেলেছি, বস করে ফেলেছি। না না না, যাও। 1 মাসও হয়নি আমরা এসেছি, এখনই এই অবস্থা। আর কয়েকদিন পরে কি হবে ভগবানই জানে। আমার আসো মা, আসো। যাও যাও, আসো ওই যে যাও যাও। আসো আসো আসো। এবার কাকিমা চলে আমি আবার যাই, চলে যাবে আর কান্না করবে। এই যে টাটা টাটা টাটা। আসো 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 আসো, স্থির হয়ে থাকে না। আসো তাহলে, আসো আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। সিনেমা হয়ে যাচ্ছে, এটা পুরো সিনেমা হয়ে যাচ্ছে গো আমার দাদা। হ্যাঁ, আর রাখবো না, চলো আমার ঘুমাতে হবে, ভোর হলে উঠতে হবে। যাও যাও যাও, খাও খাও করে নাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা টাটা টাটা। চলে গেছে।
বাইরে আছে বাবা, চলে গেছে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি সকালে হাঁটতে যাবে? আমি ভেবেছিলাম জানি না উঠতে পারবো কিনা, কারণ ওদের মধ্যে মধ্যে 2-3 বেজে যায়। এবার আমি কালকে ভেবেছি ছোটবেলার সঙ্গে হাঁটতে যাব, ওইখানে নাকি অনেক পাখিরা আসে, তাদেরকে নাকি খেতে দেয়, আমার দেখতে ভীষণই ইচ্ছা করছে। ওই আমি বলেছি যে কালকে আমি হাঁটতে যাবো ছোট মার কাকার সঙ্গে, না এখনই খেতে দেবো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা ঘুমানোর চেষ্টা করবো এখনই। মেয়ে ঘুমাবে কিনা জানি না, মেয়ে না ঘুমালে তো আমরা ঘুমোতে পারবো না, দেখা যাক। কাজে আমাদের সবাইকে টাটা, গুড নাইট। বাবা টাটা করে দাও, বলো মিমিরা তাতাইরা গুড নাইট। হয়ে গেছে বলা।